ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাড়িগুলো টিনের, কিন্তু ওয়ালগুলো মানে পিরাগুলো প্রায় পাকা ফ্লোর। ঘরগুলো কত সুন্দর, ঘরগুলো অনেক সুন্দর, পরিবেশগুলো ওয়াও। প্রতিটা ঘরে পিরা বাঁধা থাকে। জানি না আমরা কোথায় যাচ্ছি, শুধু হাঁটছি। গরুও আমার আছে, দেখুন। মানে এক কথায় আপনি বুঝতে পারবেন না, যেটা চারপাশে নদী, মাঝখানে যে একটা চর, ঠিক আছে, এটা বোঝার মতো মানে সিস্টেম নেই ভিতরে ঢুকলে। কিন্তু বাড়া দিয়ে যখন আপনি আসবেন ট্রলারের মাধ্যমে, তখন আসলে বুঝতে পারবেন একমাত্র যে এই যা আসলে একটা দ্বীপের ভিতরে। তাছাড়া আপনার বোঝার মতোই নাই। ভিতরে পুরোটাই একবারে স্বাভাবিক গ্রামের মতো রাস্তা, মানে রাস্তা এখন পর্যন্ত পাইনি টুকটুক হাঁটার জন্য যে জায়গাটা। আর প্রতিটা ঘরেই যে একটা পিরা বলে, এটা বলে ফ্লোর করা, মানে অসাধারণ পরিবেশ, যেটা আসলে গ্রাম অঞ্চলে এরকম পরিবেশ খুবই কম থাকে। যে নদীর মাঝখানে কিভাবে সম্ভব এত সুন্দর পরিবেশ তৈরি করার। আমাদের টিম মানে ঠিক মতো কোনো আমাদের লোকেশন নাই যে আমরা কোথা থেকে হারাবো আর কি, শুধু হারছি। কখনো রং পথে, কখনো সঠিক পথে হেঁটেই যাচ্ছি। কখনো এটা হলো পাকা বাড়িও আছে। এটা কি স্কুল নাকি? ও স্কুলটা দেখে যাই আমাদের। ও ও বাচ্চাদের খেলার ই আছে। ও জায়গাটার নাম হলো, সঠিক নাম হচ্ছে 4 নং নলচর। এটা হলো মেঘনা, কুমিল্লার ভিতরে পড়ছে। ও আর এটার এই স্কুলের নাম হচ্ছে 4 নং নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও কুমিল্লার ভিতরে, এটা পুরানো স্কুল। পরবর্তীতে এই স্কুল করা হয়েছে। এটা হলো বাচ্চাদের খেলার জায়গা। এটা যাবে। ও আমাদের সে আগে নৌকো এবার ফিরে গেলাম। বাহ, এই সাঁকো দিয়ে আসলে ও কোথায় যায়? আমাদের ঘোরার শেষ প্রান্ত থেকে আমরা এখন নৌকার মাধ্যমে আবার রওনা দিচ্ছি আমাদের ওপারে বদ্রীবাজার। আচ্ছা, কেমন ঘুরা মজা পাইলে এই জায়গায়? আসলে গ্রামের যে অঞ্চলে এত সুন্দর একটা ভিউ আমরা আগে জানি না। আগে জানলে আমরা শহরে বেশিরভাগ গ্রাম অঞ্চলে আসতাম ঘুরতে। আমরা আজকে এই গ্রামটা অনেক সুন্দর ফিল করেছি। আমরা কুমিল্লা 4 নং ওয়ার্ড এসেছি, নলচর। সে জায়গায় অনেক সুন্দর ভিউ। আমাদের রংপুরের ভাই তাজু ভাইয়ের কথা মনে পড়ে গেল। সেই চর অঞ্চলের জায়গাগুলো আমি আবারও বলছি, সরকারের একটু দেখাশোনা করতে। এই যে একটা প্রাইমারি স্কুল জায়গায় আছে একবারে নদীর পাশে, কখন জানে এসে স্কুলটা ভেঙে পড়ে যায় আমরা জানি না। আমরা সরকারকে বলছি যেন চরাঞ্চলের জায়গাগুলো সরকার একটু উদ্যোগ নেয়, এই জায়গা একটু বাধার ব্যবস্থা করে, তা যেন আমাদের স্কুলটা প্রতিষ্ঠানটা তারা টিকে থাকতে পারে, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যেমন কি খবর, খালি পেয়ারা খেলে হইব? পেয়ারা খাইতেছি, পেয়ারা শেষ করতে নাই। আমারও না আছে ভাই, দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণগঞ্জ জেলা। এই যে পানি, নদীর পানি যেমন টলমল, এদিকের মানুষের মনে যেমন টলমল। আমরা আশা করি আপনারা সবাই চরাঞ্চলের জায়গাগুলো আসবেন, ঘুরে বেড়াবেন, ভালো ভালো ফিল নেবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। অসাধারণ কথা। আবার ফিরে আসবো। এই নদীতেই পাওয়া যায় ইলিশ, এবং এই ইলিশই নারায়ণগঞ্জের মানুষ আমরা যে তাজা ইলিশ পাই এই মেঘনা নদী থেকে
দূর থেকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। নদীটা অনেক উত্তল, যার কারণে অনেক যাদের এই নৌকার মাধ্যমে একমাত্র যাতায়াত, ঠিক আছে, তারা আসলে এই সন্ধ্যা হলে এই নতুন নৌকার মাধ্যমে নিজের চার্জার গন্তব্যে চলে যায়। কোনো যাতায়াত বা গাড়ি ঘোড়ার কোনো ই নাই, তৎক্ষণাৎ আসার সম্পূর্ণ এই নদী প্রতি তাদের যাতায়াত। দেখেন কত লোক এই থাকে, আসে যায় নৌকা, কত লোক। আমি এই ঘাটের মাধ্যমেই আগে গেছিলাম, পরে আবার সেই রয়েছে সে জায়গায় এসে আবার আমাদের গন্তব্য শেষ পর্যায়ে চলে আসলাম। যান কেমন ভোলা? অসাধারণ, এক কথা না পেলে বুঝতাম না। আমি অনেক মিস করতাম, ভাবছিলাম যে আসবো না, মানে ছেড়ে দিয়ে যাব। তো অনেক চিন্তা ভাবনা করে একা একাই চলে এসে আমাদের বন্ধুদের সাথে একসাথে হয়ে এসে দুর্গা পাড়েছে অনেক ফিল হয়েছি এই মেঘনা নদীর ভিতরে। আশা করি আপনারা আসবেন। ধন্যবাদ।